আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকে স্বস্তিকের ছুটি গুড ফ্রাইডের জন্য, সেই জন্য সকালবেলা উঠে আগে ঠাকুরের পুজোটা করে নিয়েছে। তারপরে যাব রান্নাঘরে। ওর এখনও পরীক্ষা চলছে, কালকে ওর পরীক্ষা শেষ হবে। তারপরে যেন একটু শান্তি পাবো, মায়ে বেটায় দুজনেই। সকালের সব কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। ভালো করে কড়া করে চা করছি। ওয়েদারটাও তো বেশ ঠান্ডা ঠান্ডা আছে, যদি বৃষ্টিটা অনেক জায়গাতেই হচ্ছে। তবে আমাদের যেটা অসুবিধা হচ্ছে, সন্ধে হলেই কারেন্ট চলে যাচ্ছে। 5:30 থেকে আকাশে মেঘ করছে, ব্যাস তারপরেই কারেন্ট চলে যাচ্ছে। খুবই অসুবিধে হচ্ছে এখন পড়াশোনা করার জন্য। যাই হোক, আমার নতুন প্লেটের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। যারা যারা আমার মতন ঘরে থাকে তাদের প্লেট কিন্তু সবসময় ডিপের ঢাকনাই হয়। এখন ছেলে বোঝাচ্ছে বাবাকে, কালকে স্যার কম্পিউটারের অঙ্কগুলো করিয়ে দিয়েছে, এখন কিভাবে করতে হয়। একসঙ্গে বসে সবাই চাটা খেয়ে নিই, তারপরে রান্নাঘরে যাব। আজকে সুজিত বেলায় ডিউটি যাবে, তো সেই জন্যই সকালের দিকটা একটু ফ্রি লাগছে। এবারে বাজার গিয়েছিলাম, একদম 1 কেজি ক্যাপসিকাম নিয়ে এসেছে। সেজন্য মোটামুটি সবেতে ক্যাপসিকামটা খাওয়া হচ্ছে। ক্যাপসিকামটা আমাদের বাড়ির সবাই ভালোবাসে। আজকে ক্যাপসিকাম দিয়ে একটু পকোড়া বানাবো। ওই জন্য একটু টমেটো, ক্যাপসিকাম, শসাটা যদিও দেবো না পকোড়াতে, পেঁয়াজ কেটে নেব, নিয়ে পকোড়া বানাবো। তবে সেদিনে কাকুটা এই ফ্রিজের এই কভারটা কিন্তু খুব সুন্দর দিয়েছে, খুব সুন্দর লাগছে। এমনি ক্যামেরাতেও যেমন ভালো লাগছে, সামনে থেকেও দারুণ লাগছিল। এই যে চলো সব এবারে কেটে নিই। অনেকদিন পর মোটামুটি পকোড়াটা বানাচ্ছে, আজকে আমিও খাবো। রোজ এক বিকেলের দিকে কালবৈশাখী হয়েছে। ওই 5টা 5:30টার সময় করে মেঘ করছে, তারপরে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে, আর কারেন্ট থাকছে না। বিকেলের দিকে যে একটু কোথাও বেরোবো তার আর উপায় নেই। এতদিন কাটলো পরীক্ষা করে, এবার পরীক্ষাটা কালকেই মিটে যাবে। যে ভাবছি রবিবার কি একটু বেরোবো, তার তো কোনো ভরসাই পাচ্ছি না, প্রায় প্রতিদিনই হচ্ছে। চলো এবারে পকোড়াগুলো এক এক করে নিই। একটা খেয়ে দেখলাম বেশ ভালোই হয় ক্যাপসিকাম দিয়ে পকোড়া। এর আগে আমি করতাম না, ওই শুধু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, একটু আদা দিয়েই করতাম। হয়ে গেছে পকোড়াগুলো, এবার ওদেরকে মুড়ি দিয়ে দিই। আমি আবার রান্নাঘরে বাকি রান্নাগুলো করব। আজকে ডিমের কষা করব। তোমাদের সকালে বলছিলাম না যে সবেতে এখন ক্যাপসিকাম দিচ্ছি, ডিমের কষা বানাবো। আজকে বলেছি মাছ আনতে হবে না। মাছ আনতে বারণ করেছি তার মানে এই নয় যে মাছ খেতে ভালো লাগে না। আসলে সত্যি বলতে আজকে না রান্নাই করতে ইচ্ছা করছে না। আমাদের সবারই মাঝে মধ্যে এরকম হয়, তাই না? যে মনে হয় যে একটা দিন বেশ একটু ছুটি পাই, রান্নাঘরে ঢুকতে হবে না, বাসন মাজতে হবে না, রান্না কিছু করতে হবে না। মানে এমন এক জায়গায় আছি, না আছে কোনো বন্ধু বান্ধবের বাড়ি, আর না পাই কোনো নেমন্তন্ন, আর না আছে কোনো ধর্মশালা যে একটা বেলা গিয়ে খাবো, আমার এই দুটো হাত একটু রেস্ট পাবে। সেই তোমাকে খুন্তি ধরতেই হবে, আলু সেদ্ধই ভাত খাও আর ডিমই খাও, আর যাই রান্না করো, রান্নাও করতে হবে আর বাসনও মাজতে হবে। মোটামুটি তোমাকে অফিসে জয়েন করতেই হবে। আমাদের ফেসবুকের মতন কোনো ছুটি নেই। তো এখন বেজে গেছে প্রায় 2টোর মতন, এখনও ওয়েদারটা ঠিকঠাক হয়নি, তো সেজন্য আজকে আর ছাদে যায়নি। এই 2-একটা জামা কাপড় কেচে এই ব্যালকনিতেই মেলে দিয়েছি, যা 2 দিন ধরে শুকনো হবে। সকাল থেকে আকাশটা এরকমই হয়ে আছে, অন্ধকারই হয়ে আছে। চলো এখন অনেক বেলা হয়ে গেল, এবারে খেতে বসবো। আজকে এই রান্নাই করেছি জানো, ভেন্ডি আলুর তরকারি আর ডিমের কারি আর একটু কুমড়ো ভাতে আর ভাত। চলো তাহলে বন্ধুরা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আজকে সবাইকে টাটা।